মুভির শুরুতেই আমরা দেখি রাতের বেলায় ট্রাক থেকে কিছু মানুষকে নিচে নামানো হচ্ছে। ওদেরকে লুকিয়ে লুকিয়ে এক জায়গাতে নিয়ে যাচ্ছে। ওপর থেকে হেলিকপ্টার আলো ফেলে নজরদারি করছে। এক ভদ্রলোক ওই দম্পতিকে একটা কন্টেনারের মধ্যে নিয়ে এলো। সেই জায়গাটা পুরো অন্ধকার ছিল। টর্চের আলোতে ওই দম্পতি দেখতে পেল ওরা ছাড়াও ওই কন্টেনারের ভেতরে আরো অনেক বেশ কিছু মানুষ আছে। ওরা দেখলো একটা মহিলার হাতে ট্যাবে খবর চলছে। সেখানে বলছে দেশে অরাজকতা চলছে, সমস্ত প্রেগনেন্ট মহিলা ও বাচ্চাদের উপরে টার্গেট করা হচ্ছে। কেউ জানে না এই ঘটনা আর কতদিন চলবে। এখানে আমাদের এই মুখ্য চরিত্র মেয়েটির নাম হচ্ছে মিয়া, আর ওর স্বামীর নাম হচ্ছে নিকো। মিয়াও প্রেগনেন্ট ছিল। মিয়ার পকেটে নিকো একটা স্নিকার্স রেখে দেয়। আর নিকো বলে, এটা এখন খেও না, এটা যখন আমরা বাইরে বেরোবো তখন খাবে। নিকো বলল, আমাদের মেয়ে নোয়া এখন কেমন আছে? তখন মিয়া বলল, বেশ কিছুদিন হয়ে গেছে ও লাথি মারছে না। কথা শুনে নিকো একটু চিন্তিত হয়ে পড়ল। বলল, আমাকে বলনি কেন? মিয়া বলল, জানি না। ওদের আগেও একটা মেয়ে ছিল, ওকে তুলে নিয়ে চলে যায়। তখন মিয়া কিছু করতে পারে না, সেজন্য মিয়া নিজেকেই দোষী মনে করে। কিন্তু নিকো বলল, এতে তোমার কোনো দোষ নেই, মন খারাপ করো না। ঠিক তখনই ওরা ওদের কন্টেনারের বাইরে কিছু শব্দ শুনতে পায়। ভেতরে সকলে উঠে দাঁড়ায়। নিকো আস্তে আস্তে দরজার দিকে এগোতে থাকলো। কন্টেনারের দরজা খুলে বেশ কিছু লোকজন তাড়াহুড়ো করে ভেতরে ঢুকতে লাগলো। ওরাও পালানোর চেষ্টা করছে। লোকজনের ধাক্কাধাক্কিতে নিকো মিয়ার থেকে দূরে চলে গেল। সে জায়গায় আরেকটা ট্রাক এলো। ওই কন্টেনারেও লোকজন নেওয়া হবে। বন্দুকধারী বেশ কিছু লোকজন নিকোকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, আর মিয়া যে কন্টেনারে ছিল তার দরজা বন্ধ করে দেয়। মিয়া ভেতরে ঢুকে কন্টেনারের মধ্যে একটা ফুটো থেকে দেখলো কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা কন্টেনারে বেশ কিছু লোকজন লাইন দিয়ে ভেতরে ঢুকছে। ওখানে নিকোও চলে গেল। মিয়া পকেট থেকে ফোন বের করে নিকোকে ফোন করে। নিকো বলল, তুমি চিন্তা করো না, তোমার ট্রাক আমার পরেই আছে। সে আরো বলল যে ওখানে কাউকে বিশ্বাস করবে না, তোমার জিনিসপত্র তোমার কাছেই রাখবে। আর ট্রাক যখন পৌঁছে যাবে তখন নিকো ছুটে মিয়ার কাছে চলে আসবে। মিয়া একা থাকতে চাইছিল না। তখন নিকো বলল, আমাদের ফোনের ব্যাটারিটা বাঁচিয়ে রাখতে হবে, তাই ফোন কেটে দাও আর তুমি নিশ্চিন্তে থাকো। মিয়া সেই ফুটো থেকে বাইরে উকি মেরে দেখলো লোকজনেরা ভিড় করেছে তেল নেওয়ার জন্য। বাইক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। উত্তেজনা এত চরম পর্যায়ে পৌঁছেছে যে সেখানে গুলি চালানো শুরু হলো। দু একটা গুলি কন্টেনারে এসেও লাগলো। মিয়া আরেকবার উকি মেরে দেখে সেখানে প্রেগনেন্ট বউদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ছোট বাচ্চাদেরও রেহাই নেই। হঠাৎ করে মিয়াদের গাড়িটা একটা জায়গায় এসে থেমে গেল। একটা মেয়ে ওদেরকে বলল, আমাদের পেছনের দিকে সরে যেতে হবে। মিয়া কন্টেনারের ফুটো থেকে দেখলো বাইরে কয়েকজন বন্দুকধারী লোক ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে একজন ড্রাইভারের থেকে কাগজপত্র নিয়ে চেক করছে। মিয়াদের ট্রাকের পাশেই ওর হাজবেন্ড যে ট্রাকে ছিল সেই ট্রাকটা এসে দাঁড়ালো। ওদের মধ্যে দুজন লোক এসে কন্টেনারের তালা ভেঙে দরজা খুলে দিল। সেই মুহূর্তে আমরা দেখতে পাই কন্টেনারের মধ্যে কোনো মানুষ ছিল না। যে লোকটা কাগজপত্র চেক করছিল সে কন্টেনারের ভেতর ঢুকে পড়ল। চারপাশ দেখার পরও সে ওদেরই একজনকে ভেতরে যেতে বলল। লোকটা বাইরে বেরিয়ে কন্টেনারের একদম শেষ মাথায় গিয়ে দাঁড়ায়। সে তখন ভেতরে থাকা লোকটাকে গুলি চালাতে বলল। ভেতরে থাকা লোকটা গুলি চালানোর পর বাইরে থাকা লোকটা বুঝতে পারলো যে কন্টেনারের শেষ মাথায় এখনো কিছু আছে। লোকটা কন্টেনারের ভিতর ঢুকে লুকিয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে বলল তারা যেন বেরিয়ে আসে, নয়তো সে গুলি চালাতে বাধ্য হবে। ঠিক তখনই মিয়া একটা বাক্সের ওপর উঠে পড়ল। যখন লোকটা দেখলো কেউ বাইরে বেরোচ্ছে না, তখন সে গুলি করবে বলে পিছিয়ে আসছিল। ঠিক তখনই একটা মেয়ে দরজা খুলে দিল। লোকটা এগিয়ে এসে মেয়েটার মাথায় গুলি করে দেয়। আর অন্য দুটো মিশনারিজকেও বলে সবাইকে গুলি করে মেরে দিতে। আর ওরাও গুলি চালানো শুরু করলো। কেবল মিয়া একটা বক্সের ওপর শুয়েছিল বলে কেউ ওকে দেখতে পায়নি, আর ও বেঁচে গেল। ওদের লিডার দরজা খোলার সময় একটা পাপি সেখান থেকে ছুটে পালায়। লোকটা সামনে তাকিয়ে দেখলো একটা বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে আছে। মিয়া তখন একটা গুলির শব্দ শুনতে পেল, মানে বাচ্চাটাকেও সে মেরে ফেলেছে। লোকটা ওর সাগরেদদের বলল জায়গাটা পুরো পরিষ্কার করে দিতে। ওই লোকগুলো মৃতদেহ বের করে নিয়ে সেই জায়গাটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিল। তারপর ওরা বাইরে বেরিয়ে কন্টেনারের দরজাটা বন্ধ করে দেয়। মিয়ার সঙ্গে সঙ্গে নিকোকে ফোন করে বলে দিল যে ওরা সবাইকে মেরে ফেলেছে, তুমি কোথাও লুকিয়ে যাও। পরের সিনে আমরা দেখি মিয়া যে কন্টেনারে ছিল সেই কন্টেনারটা জাহাজে বোঝাই করা হচ্ছে। মিয়া নিকোকে ফোন করতে গেল, কিন্তু নিকো ফোন তুললো না। মিয়া ভয়েস মেসেজে বলে দিল যে নিকো তুমি কোথায় আছো, আমি সমুদ্রের পাড়ে চলে এসেছি, তুমি তাড়াতাড়ি ফোন তোলো। মিয়া ওখানে থাকা একটা ব্যাগে বেশ কিছু জিনিসপত্র দেখতে পেল। সে ওইসব বের করে করে দেখছিল। মিয়া একটা কাপড়ের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। হঠাৎ কন্টেনারের কাঁপুনিতে ওর ঘুম ভেঙে যায়। ও এদিক সেদিক ধাক্কা খেতে লাগলো। মিয়া একটা ফুটো থেকে দেখে যে বাইরে সমুদ্রে ঝড় উঠেছে। রাতের বেলা সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে জাহাজটা এলোপাথারি ভাবে লাফাচ্ছে। মিয়া ভয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বলে। মিয়া দেখলো বাইরের সমস্ত ক্রিউ মেম্বাররা ছোটাছুটি করছে। সে অনেক চিৎকার করেও বাইরের কেউ লোকজন ওকে শুনতে পেল না। বেশ কিছু কন্টেনার জাহাজ থেকে জলে পড়ে যায়, আর মিয়াও সজোরে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। সকালে যখন মিয়ার ঘুম ভাঙলো তখন ও জলের ওপর শুয়েছিল। সে দেখলো ওর সামনে কন্টেনারের বেশ কিছুটা অংশ জল জমে আছে। সে এগিয়ে গিয়ে একটা ফুটো থেকে বাইরে দেখলো সামনে শুধু জল আর জল। ও পাশের আরেকটা ফুটো থেকে গিয়ে দেখলো সেখানে 3টে কন্টেনার জলে ভাসছে। মিয়া বুঝতে পারলো ওই চারপাশেই সমুদ্রের জলে ঘেরা। মিয়া ছুটে এসে ওর ফোনটা নিল। দেখলো ওর ফোনের স্ক্রিনটা ভেঙে গেছে, টাচ হচ্ছে না।
তারপর যে ব্যাগটা ও পাশে পেয়েছিল সেখান থেকে একটা ফোন বের করলো, কিন্তু সেই ফোনে পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল, ও খুলতে পারলো না। তখন মিয়া দেখলো কন্টেনারে দুটো ফুটো থেকে জল ঢুকে আসছে। ও ওই জায়গায় থাকা বাক্সগুলোকে খুলতে লাগলো, যদি দরকারি কিছু পেয়ে যায়। একটা বক্সে জ্যাকেট ভরা ছিল, ও প্যাকেট ছিঁড়ে একটা জ্যাকেট পরে নেয়। আরেকটা বাক্স খুলে অ্যালকোহল পেল। সে জলের নিচে পড়ে থাকা দরকারি জিনিসগুলোকে ব্যাগের ভেতর ঢুকিয়ে নিচ্ছিল। তখনই একটা টেপ খুঁজে পায়। সে টেপটা ছিঁড়ে জলের ফুটো দুটো বন্ধ করে দেয়। তখন দেখলো জলে একটা ফটো অ্যালবাম পড়ে আছে। সে ওইটা খুলে ছবিগুলো দেখছিল। তখনইও বাইরে থেকে মানুষজনদের চিৎকারের শব্দ শুনতে পায়। মিয়া এগিয়ে গিয়ে ফুটো থেকে দেখে নিকো যে কন্টেনারে ছিল সেটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। মিয়া অনেক চিৎকার করতে লাগলো, কিন্তু কেই বা শুনবে। তখন সে নিজের ফোন থেকে সিম কার্ড খুলে অন্য ফোনে লাগিয়ে দেয় আর ফোন করার চেষ্টা করে, কিন্তু নিকো ফোন তুললো না। আর ওইদিকে কন্টেনারটাও ডুবে গেল। মিয়া বসে বসে কাঁদতে থাকে। দিন থেকে রাত হয়ে গেল। মিয়া বারবার ফোনে চেষ্টা করছিল নিকোকে কল করার, কিন্তু নিকো ফোন ধরছিল না। মিয়া কোনো উপায় না পেয়ে একটা ছুরি নিয়ে ওর হাত কাটতে যাচ্ছিল। এমন সময় অনুভব করলো ওর বাচ্চাটা এখনো বেঁচে আছে। মিয়া তখন খুশি হবে কি দুঃখ পাবে বুঝতে পারছিল না। ও টর্চটা অফ করে শুয়ে পড়ে। আর ঠিক তখনই ও জলে ভাসতে ভাসতে কিছুটা এগিয়ে আসে। মাথার ওপর যে বাক্সটা ছিল সেটা পড়ে ভেঙে যায়। কন্টেনারে জল ভরে গিয়ে মিয়া জলের তলায় ডুবে যায়। কিন্তু না, ও স্বপ্ন দেখছিল। হঠাৎ করেই ও জেগে উঠল। আর তখন সকাল হয়ে গেছে। মিয়া এগিয়ে এসে দেখলো যে ফুটো দুটোয় ও সিলোটেপ লাগিয়েছিল সেটা খুলে জল ঢুকে আসছে। ওপরে যে বাক্সটা ঝুলছিল ওটা কি আছে দেখার জন্য মিয়া ওর নিচে আরেকটা বাক্স ঠেলতে ঠেলতে নিয়ে যায়। ছুরি দিয়ে দড়ি কেটে ফেলার কারণে বাক্সটা নিচে পড়ে গেল। মিয়া বাক্সটা খুলে দেখে তাতে ফাঁকা কন্টেনার ছাড়া আর কিচ্ছু নেই। তখনই মিয়ার চোখে একটা ঢাকনা পড়ল, যার চারপাশে রাবার ব্যান্ড লাগানো আছে। তখন সে রাবার ব্যান্ডটাকে কেটে যে জায়গা দুটো থেকে জল ঢুকে আসছিল সেই জায়গা দুটো বুজিয়ে দিল। মিয়া একটা বাক্স থেকে পাইপ বের করে একটা ফুটোতে ঢুকিয়ে দিল আর অন্য মুখটা থেকে জল ঢালতে লাগলো। এইভাবে কন্টেনারের ভেতর যে জলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বের করার চেষ্টা করছিল। সে একটা দেওয়ালে সেলুটেপ দিয়ে লিখে রাখলো ডে 2, আর বিপদ সীমা পর্যন্ত একটা সেলুটেপ মেরে দিয়ে লিখে দিল লিমিট। ও হেল্পলাইনে কল করতে চাইলো, কিন্তু সিগন্যাল পেল না। তারপর ও ভিজে যাওয়া ছবিগুলোকে তারে আটকে দিচ্ছিল। মিয়া সবকিছু জিনিসপত্র চেক করে করে দেখছিল। তখনই ওর ফোন বাজলো। নিকো ফোন করেছে। মিয়া বিশ্বাস করতে পারছিল না যে নিকো বেঁচে আছে। তখন নিকো বলল আমাদের ড্রাইভারটা রাস্তাতেই নামিয়ে দিয়েছিল। মিয়া নিকোকে সবকিছু বলে যে ও মাঝ সমুদ্রে ফেসে আছে। নিকো বলল ঠিক আছে, আমি তোমার কাছে আসছি, তুমি ততক্ষণ নিজেকে একটু সামলে রাখো। মিয়া কাঁদতে কাঁদতে বলছিল আমি হয়তো পারবো না, কিন্তু নিকো সাহস জোগালো আর ওকে বলল এখন ফোনটা কেটে দিতে, আমাদের ফোনের চার্জটাকে বাঁচিয়ে রাখতে হবে। মিয়ার কাছে যা খাবার ছিল সে ওটা খেলো, তারপর একটু জল খেলো। একটা ছোট কন্টেনারে শৌচ কার্য করে সে ওটা বাইরে ফেলে দিল। এভাবেই কিছুটা সময়ও কাটালো। হঠাৎ মিয়া বাইরে মেঘের গর্জন শুনতে পায়। সে ফুটো দিয়ে দেখলো সমুদ্রে ঝড় উঠেছে। আর ঠিক তখনই ওর প্রসব যন্ত্রণা শুরু হলো। অত্যাধিক ঝড় বৃষ্টি ওই উত্তাল পরিবেশের মাঝে মিয়া একটি শিশুর জন্ম দেয়। মিয়া ওই শিশুটাকে একমাত্র সম্বলের মতো জড়িয়েছিল। এই বাচ্চাটাই এখন ওর একমাত্র বেঁচে থাকার আশা। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। মিয়া ওর বাচ্চাটাকে একটা ছোট বক্সের মধ্যে রেখে দিয়েছিল। ও দেখলো ফোনটাও ভিজে রয়েছে। মিয়া ওর পাশে থাকা ড্রিল মেশিনটা দেখতে পেয়ে মাথায় একটা বুদ্ধি আঁটলো। কন্টেনারের ছাদটা ও ফুটো করতে থাকে। ড্রিল মেশিনের অত্যাধিক আওয়াজে বাচ্চাটা খুব কাঁদছিল। মিয়া কাজ করতে পারলো না। সে বাচ্চাটার কাছে ছুটে গেল। দিন পেরিয়ে অন্ধকার হয়ে এসছে। বাচ্চাটা তখন ঘুমাচ্ছিল। মিয়ার কাছে খাবারের পরিমাণও তেমন নেই। ওর কাছে যতটা ছিল সে ওইটা খেয়েই রাতে শুয়ে পড়ল। দিনের বেলা মিয়া আবার কাজে লেগে পড়ে। সে ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে থাকে ছাদটাকে। কাজ অনেকটা হয়ে এসেছিল। তখনই ড্রিল মেশিনটা খারাপ হয়ে গেল। ও হতাশ হয়ে নিচে বসে পড়ে। মিয়া ওর ভাঙা ফোনটাকে বের করে ওর মধ্যে সিম ঢুকিয়ে দেয়, কিন্তু ওই ফোনটার স্ক্রিন কাজ করছিল না। তখন সে রাগের মাথায় হাতের সামনে যা পায় সব ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। আর সেই সময় ও ছুরিটা দেখতে পায়। তখন ও ছুরিটা দিয়ে সেই ফুটোগুলো কাটতে থাকে। ওর হাতে ফোসকা পড়ে গেছিল। সে বারবার ফু দিয়ে দিয়ে ছুরিটা দিয়ে ছাদটা কাটার চেষ্টা করছে। দেখতে দেখতে রাত হয়ে যায়। খিদের জন্য মিয়ার ঘুম আসছিল না। সে তখন বাক্স থেকে নেমে ওর বাচ্চার জন্ম দেওয়ার সময় শরীরের যে অংশটা বেরিয়েছিল সেটা খেতে থাকে। ঠিক তখনই ও বাইরে থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। মিয়া কন্টেনারের থেকে পাইপটা বের করে বাইরে উঁকি মেরে দেখে রাতের বেলা কোনো একটা জলজ প্রাণী ওদের কন্টেনারে ধাক্কা মারছে। মিয়া ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর বাচ্চাটাও কাঁদতে থাকে। তখনও ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে করে নেয়। আবার সেই প্রাণীটা কন্টেনারে ধাক্কা মারে। মিয়া হাতে থাকা একটা কাঠের পাটা নিয়ে সে কন্টেনারে ধাক্কা মেরে বলতে থাকে যা যা পালা এখান থেকে। তারপরে প্রাণীটা আর আসেনি, চলে যায়। আর রাত কেটে যায়। দিনের বেলা মিয়া ক্লান্ত শরীরে সেই ছাদটাকে কাটতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর ছুরিটাও ভেঙে যায়। মিয়া হতাশ হয়ে নিচে নেমে আবার ফোনে চেষ্টা করতে থাকে, কিন্তু টাচ কাজ করে না। বোতলে খাবার জলও শেষ। তখনও দেখলো কন্টেনারের ছাদ থেকে জল গড়াচ্ছে। হয়তো সেটা বৃষ্টির জল। সে ওটা জিভ দিয়ে খাওয়ার চেষ্টা করছিল।
পরের সিনে আমরা দেখি মিয়া রাতের বেলা জলের ওপর বসে রয়েছে। তখনই ওর কাছে একটা কাগজের এরোপ্লেন উড়ে আসে। ওর সামনে থেকে একটা বাচ্চা মেয়ে হেঁটে আসছে। মিয়া বলল, উমা, আমার মেয়ে, আমার কাছে আসো। মিয়া বলল, তোমার কথা আমার খুব মনে পড়ে। তখন উমা বলল, তাহলে তুমি সেই লোকগুলোকে আটকালে না কেন, যারা আমাকে নিয়ে যাচ্ছিল? মিয়া ওর কাছে ক্ষমা চাইছে, বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। উমা চোখের জল ফেলতে ফেলতে সেই জায়গা থেকে চলে যায়। তখন মিয়ার পাশে আমরা নিকোকে দেখতে পাই। নিকো মিয়াকে বলল, তোমার এতে কোনো দোষ নেই, তুমি চিন্তা করো না। কিন্তু মিয়া আসলে স্বপ্ন দেখছিল। ততক্ষণে দিন হয়ে গেছে। ছাদের ফুটো থেকে বৃষ্টির জল মিয়ার গায়ে পড়ছে। ও সমস্ত কন্টেনার জড়ো করে বৃষ্টির জল ভরার চেষ্টা করলো। নিজেও একটু সেই জল খেলো। তখন সে বেল্টের মতো একটা জিনিস ছাদের ফুটোতে ঢুকিয়ে সেটা টানতে লাগলো। গায়ের জোরে সেটা টানতে টানতে আস্তে আস্তে ওটা খুলে এলো। অনেকদিন পর মিয়া খোলা আকাশে রোদ দেখতে পায়। সে খুব খুশি হয়েছিল। মিয়া ওই ফুটো থেকে ওর বাচ্চাকে নিয়ে কন্টেনারের বাইরে বেরোলো। চারপাশে শুধু জল আর জল। ও বাচ্চাকে যেটা পরিয়ে রেখেছিল সেই কাপড়টা জলে ফেলে দেয়। আর তখনই ওই কাপড়টার চারপাশে কিছু মাছ চলে আসে। সেটা দেখে মিয়া দড়ির সাথে একটা স্টিলের পাত মতো বেঁধে জলে ছুটতে লাগলো, যাতে ওখানে মাছ আটকায়। কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও ও মাছ ধরতে পারলো না। তখন ও হতাশ হয়ে মেঝেতে শুয়ে পড়ে। এমন সময় ও আকাশে একটা এরোপ্লেন যেতে দেখে। মিয়া কন্টেনারের ভেতরে এসে একটা কাঁচের টুকরো নিয়ে ওপরে ওঠে। আর তাড়াহুড়োতে ওঠার সময় ওর পাটা কেটে যায়। মিয়া কাঁচের টুকরোটায় সূর্যের রিফ্লেকশন ফেলে উপরে দেখানোর চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয় না। ওর পাটা খুব গভীরভাবে কেটে গেছে। মিয়া নিচে এসে কিছু যন্ত্রপাতি খুলে তার ভেতর থেকে তার বের করে ওর কাটা জায়গাটাকে সেলাই করে। ও রাত জেগে ওই তারগুলোকে একে অপরের সাথে জুড়তে থাকে। যখন দিনের আলো ফোটে, মিয়া ছাদের ওপর উঠল। আর সেই তারটাকে যে জুড়ে ছিল সেটা আসলে একটা জাল তৈরি করেছিল। সে ওই জালটাকে জলে ফেলে দেয়। কিছু সময় বাদে সেই জালে একটা মাছ ওঠে। সে ওই মাছটাকে কাঁচাই খেয়ে নেয়। এভাবেই বেশ কটা দিন কেটে গেল। মিয়া কন্টেনারের ভেতরের জলগুলোকে আস্তে আস্তে বাইরে ফেলতে থাকে আর দিনের বেলা মাছ ধরে। সে বেশ কিছু মাছ কন্টেনারে জমা করে রেখেছে। ও কাগজের সাহায্যের কথা লিখে সেগুলো ছোট ছোট কন্টেনারে ভর্তি করে এক একটা কন্টেনার জলে ফেলতে লাগলো। এভাবেই 12টা দিন কেটে গেল। মিয়া রাতের বেলা এক একটা ফটো দেখিয়ে ওর বাচ্চার সাথে গল্প করছিল। তখন ওর নাম রাখলো নোয়া। মিয়া বুঝলো ওর বাচ্চার ঠান্ডা লাগছে। সেই সময় একটা কোটোর মধ্যে আগুন জ্বালিয়ে ওরা দুজনে শুয়ে পড়লো। গভীর রাতে মাঝ সমুদ্রে ওদের কন্টেনারটা একা ভেসে ভেসে যাচ্ছে। চারিদিকে কেবল জল আর জল। রাতে মিয়ার ঘুম আসছিল না। সে পেছন ফিরে দেখে বুঝলো ওখানে জল অনেকটা বেড়ে গেছে। বিপদ সীমা পর্যন্ত পৌঁছাতে আর বেশি সময় নেই। মিয়া ওর বাচ্চাটাকে নিয়ে ওপরে উঠে এলো। ওপরে আসতেই নিকো ওকে ফোন করে আর বলে যে নিকোর গুলি লেগেছে, খুব রক্ত বেরোচ্ছে, তাই এই মুহূর্তে সে মিয়াকে কোনো সাহায্য করতে পারবে না। গুলি লাগার কথা শুনে মিয়া খুব চিন্তিত হলো। ওদের যে মেয়ে হয়েছে সেই কথা বলল। তারপর ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। মিয়া একা একা বসে কাঁদতে থাকে। দেখতে দেখতে 26টা দিন কেটে যায়। জল বিপদ সীমা ছাড়িয়ে গেল। কন্টেনারের ভেতরে আর থাকার জায়গা নেই। মিয়া ওপরেই থাকছে। ও একটা ভেলা মতো বানিয়ে জলে ছুড়ে দিল। দেখলো যে সেটা জলে ভাসছে কিনা। মিয়ার চোখে মুখে সেই আর ভয়ের ছাপটা নেই। মিয়া ছোট ছোট কন্টেনারগুলোকে একসাথে মাজছিল। তখনই ও দেখলো একটা পাখি ওদের কন্টেনারে বসে আছে। মিয়ার মনে তখন একটু সাহস জন্মালো। সে বুঝতে পারলো সামনেই কোথাও স্থলভাগ আসছে। মিয়া ওর বাচ্চাকে নিয়ে রাতেরবেলা কন্টেনারের ওপরে বসেছিল। ওই সময় কন্টেনারের ভেতরে একটা ফুটো খুলে যায় আর সেখান থেকে জল ঢুকতে শুরু করে। মিয়া নিচে উঁকি মেরে দেখার চেষ্টা করে কি হয়েছে। তখনও দেখলো জলের উপর ওদের একটা ফটো পড়ে আছে। সে ওটা নেওয়ার জন্য নিচে নামে আর জামার ভেতর ছবিটাকে ঢুকিয়ে নেয়। তখনই ওর সামনে নিকোর দেওয়া স্নিকার্সটাও ভাসতে দেখে। সে ওটা নেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু ওর পায়ে কিছু দড়ি আটকে গেল। ততক্ষণে কন্টেনারের অর্ধেকটা প্রায় ডুবেই গেছে। ও ডুব দিয়ে দড়িটাকে কাটার চেষ্টা করছিল। দেখতে দেখতে কন্টেনারটা পুরো জলের তলায় চলে যাচ্ছে। মিয়া দম বন্ধ করে এক নাগাড়ে দড়ি কেটে যাচ্ছিল। অবশেষে সে দড়িটা কেটে ওপরে উঠে যায় আর কন্টেনারটা নিচে নেমে গেল। কিন্তু ওপরে উঠে সে নোয়াকে কোথাও দেখতে পায় না। খুব চিৎকার করতে থাকে। সেই সময় একটা বড় তিমি মিয়ার নিচ থেকে গিয়ে নোয়ার সামনে জল ছাড়ে আর নোয়া তখন কেঁদে উঠল। মিয়া নোয়ার কান্নার আওয়াজ শুনে তার দিকে এগিয়ে যায়। অবশেষে ও নোয়াকে দেখতে পেল। জলে ভাসতে ভাসতে এভাবেই ওদের রাতটা কেটে যায়। সকাল হতেই যখন মিয়ার ঘুম ভাঙলো, তখন ও কন্টেনারের ভেতরে রাখা মাছগুলোকে এক এক করে জলে ফেলতে থাকে। কিছু সময় বাদে এক এক করে অনেকগুলো সিগাল পাখি ওর চারপাশে ঘুরতে লাগলো। ওদের থেকে কিছুটা দূরে একটা বোটে এক মহিলা মাছ ধরার জন্য জাল তুলছিল। 3জন ছিল ওই বোটটাতে। তখন মেয়েটা ওই পাখিগুলোকে দেখতে পায়। ওর বাবাকে বলে বোটটাকে ওইদিকে নিয়ে যেতে। ওরা বোটটা নিয়ে সেদিকে এগিয়ে চললো। ওরা ভেলাটার সামনে গিয়ে ওটাকে টেনে তুলে ভেতরে দেখে একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে একা দেখে ওরা অবাক হয়ে গেল। ভাবলো এর পরিবার কোথায়। এমন সময় মেয়েটা দেখতে পায় ওই ভেলার সাথে একটা দড়ি বাঁধা আছে। ও দড়িটাকে টানতে থাকে আর আস্তে আস্তে জল থেকে মিয়া উপরে উঠে আসে। বোটের ওপর মিয়াকে ওরা শুইয়ে দেয়। প্রথমে মিয়ার কোনো জ্ঞান ছিল না। তারপর মেয়েটা অনেক চেষ্টা করার পর মিয়ার জ্ঞান ফেরে।
ওরা দুজনে ধরাধরি করে মিয়াকে একটা জায়গাতে হেলান দিয়ে বসিয়ে দেয়। মিয়া ওর বাচ্চাটাকে খুঁজছিল, তখন মেয়েটা বাচ্চাটাকে এনে মিয়ার কাছে দিয়ে দেয়। প্রথমে তো মিয়ার বিশ্বাসই হচ্ছিল না যে ও বেঁচে আছে। তারপরও চারপাশটা দেখে মিয়া কেঁদে ওঠে। এখানেই সিনেমাটা শেষ হয়।